يختصمون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটা চলতেছে এই মাসটা হলো মুহররম মাস। মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য এবং তার রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের প্রচলিত কিছু কুসংস্কার। মুহররম মাসের প্রচলিত কিছু কুসংস্কার, এর মধ্যে একটা কুসংস্কার হলো মুহররম মাস মাতমের মাস, সুখের মাস, তাই এই মাসে বিবাহ করা যাবে না। তো এই মাসে বিবাহ করা যাবে না কেন? বলে এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। সারা পৃথিবীর মুসলমানদের এটা একটা কষ্টের, এতে কোনো সন্দেহ নাই। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এবং তার শহীদ হওয়ার আলোচনাটা বেশি আসে। কেন? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন মুহররম মাসের 10 তারিখে। তিনি মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছেন।
এই কারণেই মুহররম মাস আসলেই তার আলোচনাটা বেশি আসে। মুহররম মাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের আগে, দুনিয়াতে আসার আগেই এই মুহররমের 10 তারিখ মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, শ্রেষ্ঠ। আরবি মাস হলো 12টি। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত। গত শুক্রবারে বলছিলাম, আবারও বলছি, মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4টা মাসের মধ্যে, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টা মাসের একটা মাস হলো মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখে বহু ঘটনা সংঘটিত হওয়ায় ওই ঘটনাগুলোর মর্যাদা, ওই ঘটনাগুলোর গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে। ঠিক এই 10ই মুহররমে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 10ই মুহররমে তিনি শহীদ হন। এই মুহররম মাস আসলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাতটা, শহীদ হয়েছেন, তার আলোচনাটা বেশি আসে। মুহররম মাসে যদি সম্মানিত হয় মৃত্যুটা, তাহলে বিবাহ তো আরও ফজিলত হওয়ার কথা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই কারণে তার শাহাদাতটা, তার শহীদ হওয়াটা এত সম্মানিত। তাহলে এই মাসে তো বিবাহ হলে তো আরও ফজিলত হওয়ার কথা। অথচ যাকে কেন্দ্র করে এই কথাগুলো বলা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররমে তিনি শহীদ হয়েছেন, তাই এই 10এ মুহররমে, এই মুহররম মাসে বিবাহ করা যাবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার আম্মার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবং আব্বার বিবাহ তো এই মুহররম মাসে হয়েছে। যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10এ মুহররমে শহীদ হয়েছেন, তাই এটা সুখের মাস, মাতুমের মাস, এই মাসে বিবাহ করা যাবে না। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তার আব্বা তো এই মুহররম মাসে বিবাহ হয়েছে। এই মুহররম মাসে বিবাহ করা যাবে না, এটা একটা কুসংস্কার কথা। যারা বিশ্বাস করে যে এই মুহররম মাসে বিবাহ করা যাবে না, এটা এই সমস্ত ব্যক্তিবর্গরা, এই সমস্ত মানুষেরা ভুলের মধ্যে পড়ে আছে। দশই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, তাই এই মুহররম মাস আসলেই তার আলোচনাটা খুব বেশি হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এই মুহররম মাসে হয়। তাই এই মুহররম মাস আসলে খুব বেশি প্রশ্ন করে যে হুজুর, এই মুহররম মাসে বিবাহ করা যাবে কিনা বা বিবাহ দেওয়া যাবে কিনা। সূরা নমলের 45 নম্বর আয়াত থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ই'বুদুল্লাহ ফাইযা হুম ফারীকান ইখতাসিমুন। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম। ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম ছিল, কওমের নাম ছিল সামুদ। এই সামুদ জাতির নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন কি, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই দাওয়াত দিলেন, তার এই দাওয়াতটা একদল মানুষ গ্রহণ করলো, আরেকদল মানুষ গ্রহণ করলো না। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় দাওয়াত দিলেন, তো কিছু সংখ্যক লোক মুসলমান হইলেন আর কিছু মানুষ কাফের রয়ে গেলেন। তো কাফেররা বলল যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, মোহাম্মদ আবল তাবল কথা কয়। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দাওয়াত দিলেন, একদল লোক এই দাওয়াতটা গ্রহণ করলেন, আরেকদল লোক এই দাওয়াতটা গ্রহণ করলেন না। তাদের মধ্যে দুইটা দল হয়ে গেল। এই দুইটা দলই ঝগড়ায় বিভক্ত হয়ে গেল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন অকল্যাণের জন্য তোমরা তাড়াতাড়ি করতেছ? কল্যাণ আসার আগেই তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাপ চাও, যাতে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান হন। দুইটা দলই বিভক্ত হয়ে গেল। যে এক দল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতকে গ্রহণ করলেন, আরেক দল লোক তার এই দাওয়াতকে কবুল করলেন না। কাফেররা এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে সালেহ, তুমি এবং তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আমরা কুলক্ষণ মনে করি, নাউজুবিল্লাহ, অশুভ মনে করি। কাফেররা বলতে লাগিল যে আমাদের উপরে কোনো বিপদ আসবে না, আসলেই তোমাদের কারণে আসবে, নাউজুবিল্লাহ। কাফেররা একজন নবীকে বলতেছে যে আমাদের উপরে কোনো বিপদ আসবে না, আসলেই তোমাদের কারণে আসবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমাদের কুলক্ষণ মনে করা ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে। কার জীবন কল্যাণ আর কার জীবন অকল্যাণ বলেন কে জানে? বলেন কে জানে? আল্লাহ জানে। কার জীবন সফলতা আর কার জীবন সফলতা না, এটা তো একমাত্র আল্লাহ তাআলার কাছে, এটা কারো হাতে না। কল্যাণ অকল্যাণ, কার জীবন কল্যাণ কার জীবন অকল্যাণ, সব কিছুই আল্লাহর হাতে।
এই কুলক্ষণ অশুভ পৃথিবীর আগে থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায় মুসা নবীকে বললেন যে মুসা, আমাদের উপরে কোনো বিপদ আসবে না, আসলেই তোমাদের কারণে আসবে। যদি কোনো ভালো কিছু আসতো তাদের জীবনের মধ্যে, তো বলতো এটা আমরা প্রাপ্য ছিলাম। ভালো কিছু আসলে বলতে আমরা প্রাপ্য ছিলাম, আর যখন কোনো আসতে বিপদ তখন বলতো এটা তোমাদের কারণে হয়েছে। বহু নবীকে বহু কওম, বহু জাতি সম্প্রদায় এই কথাগুলো বলেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানায়ও এমন সম্প্রদায়, এমন লোক ছিলেন, ওই সমস্ত মুনাফিকরা বলতো যদি কোনো ভালো কিছু আসতো তাদের জীবনের মধ্যে তখন বলতো মুহাম্মদ এটা আমরা প্রাপ্য ছিলাম, আর যখন কোনো মুসিবত আসতো, কোনো বিপদ আসতো, তো তখন বলতো এই মুহাম্মদের কারণে আমাদের উপর আসছে বিপদ, নাউজুবিল্লাহ। ভালো কিছু আসলে বলে আমরা প্রাপ্য ছিলাম, আর যখন আসতো বিপদ তো তখন বলতো এটা মুহাম্মদের কারণে হয়েছে। কুলক্ষণ অশুভ জাতীয় শব্দ এগুলো আগে থেকেই অশুভ জাতীয় কুলক্ষণ এগুলা পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। হ্যাঁ, বৈধ আলামত গ্রহণ করা ভালো, ভালো আলামত গ্রহণ করা ভালো। যেমন ধরেন আপনি যাইবেন ঢাকায়, নারায়ণগঞ্জের ভিতরের রাস্তা দিয়া আপনার সাথে আপনার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হইল, ভাই কই যাও? বলে যাইতেছি অমুক জায়গায়। তা আপনার বন্ধু বলল দোস্ত এই পথ দিয়ে যাইও না, অন্য পথ দিয়ে যাও। বলে কেন? বলে এই রাস্তা দিয়া চোর আছে, ডাকাত আছে, সম্ভাবনা আছে, তুমি অন্য পথ দিয়ে যাও। এই যে সে যে আমাকে একটা পথটা দেখাই দিল, এটা ভালো বার্তা। এই পথ দিয়ে যাইও না, চোর আছে, ডাকাত আছে, তোমাকে মারবে, তোমার সম্পদ নিয়ে যাবে, এই রাস্তা বাদ দিয়ে অন্য পথ দিয়ে যাও। যেই আমাকে কথাটা বললো ভালো, এই ভালো বার্তা গ্রহণ করা ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেন যে কুলক্ষণ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছুই নেই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, ভালো কথা, ভালো আলামত গ্রহণ করা বৈধ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল ভালো আলামত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো কথা, উত্তম কথা যখন তোমাদের কেউ শুনে, শ্রবণ করে। তো অশুভ জাতীয়, কুলক্ষণ জাতীয় কোনো শব্দ কাউকে না বলা, কুলক্ষণ জাতীয় অশুভ জাতীয় কোনো শব্দ কোনো দিনকে না বলা, কোনো মাসকে না বলা, কোনো বছরকে না বলা। বলে তুই কুলক্ষণ, বলে কি বলে না? তুই আইসত আর কারণটাও গেছে গা, কুলক্ষণে পাচ্ছে শুরু করে দে। কি বলেন ঠিক কিনা? কয় তুই আইসত আর কারণটাও চলে গেছে, কুলক্ষণ। আমার দুইটা সন্তান মাশাআল্লাহ জন্মগ্রহণ হয়েছে, এত বরকত, এত বরকত, লাস্টে যেটা হয়েছে খালি মুসিবতের মুসিবত। এটা কুলক্ষণ, এটা অশুভ জাতীয়। এটা কি হয়েছে? বলে কি বলে না? বলেন। আর বলে কি বলে না? কুলক্ষণ।
কোনো ব্যক্তিকে কুলক্ষণ না বলা, কোনো দিনকে কুলক্ষণ না বলা। বলে আজ কী বার রে, শুক্রবার, দূর আমার জীবনে গেছে কুলক্ষণ দিয়ে। সকালবেলা তো শুরু হয়েছে খালি কুলক্ষণ। আল্লাহ জানেন বাস কাজের মুখ দেখলাম, এই যে শুরু হয়ে গেছে। কোনো মাসকে না বলা, বলে ভাদ্র মাস, শ্রাবণ মাস, তাহলে এমন গেওয়া গেছে রে ভাই, খালি কুলক্ষণ চলছে আমার উপরে, আর মাসটাই ভালো না। কোনো মাসকে, কোনো দিনকে, কোনো ব্যক্তিকে কুলক্ষণ না বলা, কোনো বছরকে না বলা। বহু মানুষ, বহু মুসলমান করোনা মহামারীকে দোষ দেন। 2020 সাল শেষ করে দিয়েছে, আমার ব্যবসা যা আসছিল সব শেষ করে দিয়েছে, কুলক্ষণ গেছে, অশুভ গেছে। দোস্ত, কোনো দিনকে, কোনো ব্যক্তিকে, কোনো মাসকে, কোনো বছরকে কুলক্ষণ না বলা। আমার জীবন কল্যাণ আর অকল্যাণ বলেন কে জানে? আল্লাহ জানে। না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাদিসে বলেন, অশুভ জাতীয়, অশুভ কুলক্ষণ, ছোঁয়াছুঁই রূপ বলতে ইসলামে কিছুই নাই। ছোঁয়াছুঁই রূপ আর কুলক্ষণ, অশুভ, এগুলো ইসলামে নাই। রসুল বলতেছেন, কোনো রোগ নিজে নিজে সংক্রমণ হওয়ার ক্ষমতা রাখে না, যদি আল্লাহ চায়। আল্লাহ চাইলে রোগ সংক্রমণ হতে পারে, কিন্তু কোনো রোগ, বিশ্বাস রাখেন, কোনো রোগ নিজে নিজে সংক্রমণ হতে পারে না। ছোঁয়াছুঁই রোগ বলে অর্থ না আমার তো নাইছে, অর্থ না আমার তো নাইছে, অ্যালার্জি বলে অর্থ না আমার তো নাইছে, করোনা ভাইরাস অর্থ না আমার তো নাইছে, মানে আইতো না। কোনো রোগ নিজে নিজে সংক্রমণ হতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহ চায় তাহলে রোগটা সংক্রমণ হতে পারে। এই বিশ্বাস থেকেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সতর্কতা বশত রসুল বলেন, যেই এলাকায় মহামারী লেগেছে ওই এলাকা থেকে কেউ বাহিরে যাবে না, আর বাহিরের কেউ ওই মহামারীর এলাকা যাবে না। রসুলের হাদিস। রসুল বলতেছেন, যেই এলাকায় মহামারী লেগেছে বলে ওই এলাকা থেকে কেউ বাহিরে যাবে না, আর বাহির থেকে কেউ ভিতরে যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী রসুল বলে গেছেন। আপনারা খেয়াল করছেন, লক্ষ্য করছেন, বিভিন্ন পেপার পত্রিকায় খবরের মধ্যে এই করোনা মহামারীর সময় স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, মা সেবা করছে, স্ত্রী স্বামীর সেবা করছে, খেদমত করছে, গায়ে হাত দিছে, জামা কাপড় ধুয়ে দিছে, পানি খাওয়াই দিছে, ওষুধ পান করাই দিছে, বলে গোসল করাই দিছে। স্বামী করোনায় মারা গেছে, সন্তান করোনায় মারা গেছে, মার এখনো কিছু হয়নি, দেখি না, মার কিছু হয়নি, মা ভালো আছে আলহামদুলিল্লাহ। স্বামীর খেদমত করছেন, সেবা করছেন স্ত্রী, স্বামী আক্রান্ত করোনায়, কিন্তু স্বামী বাস দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু স্ত্রীর কিছু হয়নি, তিনি দিব্যি ভালো আছেন। আছে না নাই? দেখছেন বিভিন্ন পেপার পত্রিকায়, চাক্ষুষ প্রমাণ, তার মিথ্যা না। তো রোগ কোনো ছোঁয়াছুঁই হতে পারে না, হ্যাঁ যদি আল্লাহ চায়। যে শ্রেণীর মানুষেরা ওলামায়ে কেরামকে দেখতে পারেন না, তাদের বিরুদ্ধে লেখালেখি করেন ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে, ইমুতে, পেপার পত্রিকায়,
তারা লক্ষ্য করছেন এই করোনা মহামারীর সময় ওলামায়ে কেরাম হাজার হাজার শত শত বা করোনা লাশকে দাফন দিচ্ছেন, ঠিক কিনা? আপনারা দেখছেন কিছু হয় না, কিছু হয় নাই। গায়ে চুলকা হুজুর দেখলে আর এরা বড় বড় জামা পরে, দামি দামি জামা পরে, পরের বাদ খায় তো আন্দাজ পান। কত রকমের কথা। এই সমস্ত ব্যক্তিবর্গরা, যে সমস্ত শ্রেণীর মানুষেরা ওলামায়ে কেরামকে দেখতে পারেন না, গায়ে চুলকানি ধরে, আমরা হলাম এমন জাতি, আমরা হলাম এমন ব্যক্তিবর্গ, বিবাহ সময় আমাদেরকে প্রয়োজন হয়, বিবাহ সই হয় না আমাদের ছাড়া। জানা যায় হুজুর নিয়ে আস, দরকার আছে। আল্লাহু আকবার। তো এই করোনা মহামারীর সময়, এই দুর্ভোগের সময় ওলামায়ে কেরাম তারা নেমে গেছেন, শত শত করোনার আক্রান্ত লাশকে দাফন দিছে। বলে এমনও সন্তান ফোন দিছে, কি করব? বলে যা করার করেন, যা করার করে আলাম। ফোন দিছে, বাবা তোমার আব্বাকে কি করব? যে করোনায় মারা গেছে, আক্রান্ত হয়ে গেছে। বলে যা করার করে আলাম, হয় পুরে আলাম, নাহলে মারি দিয়ে আলাম, আমার কাছে নেন। ডাক্তার সাহেবরা বহু 10 হাত দূর থেকে ওখান থেকে কথা বলেন করোনা আসবে। কষাই জবাই করে প্রকাশ্যে দিবালোকে, আর ডাক্তার জবাই করে চেম্বারে। সিরিয়াল দিবেন তাও ঘুষ, প্রেসক্রিপশন। আর আপনার কী হয়েছে আগে শুনেন, লেখালেখি শুরু করে দেয়। আবার বলে দেয় অমুক দোকানে যাবেন, ওই দোকানে ওষুধটা ভালো, অমুক যাবেন হাসপাতালে, ওই হাসপাতালের চিকিৎসা ভালো, অপারেশনটা ভালো, পার্সেন্ট পাইবে পার্সেন্ট। তাহলে হুজুরা তো তুমি মাত্র কিছু জানে না, আমরা প্রকাশ করি না। অবস্থান বুঝে আমরা ব্যবস্থা নেই। আবার বলে দেয় নারায়ণগঞ্জ, ঢাকা, অমুক লেখা আছে হাসপাতাল, ওখানে গিয়া আপনি অপারেশন করাইবেন, অনেক ভালো হইব, পার্সেন্ট পাইব। এই ওষুধটা আর কোথায় পাবেন না, ওই অমুক দোকানে পাবেন, যান ওখান থেকে পার্সেন্ট পাইব। এই জন্য বলে যে কসাইরা জবাই করে প্রকাশ্য দিবালোকে, আর ডাক্তার জবাই করে চেম্বারে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত এলাকার মধ্যে মহামারী লেগেছে ওই এলাকার মধ্যে তুমি যেও না, আর যারা বাস ভিতরে আসে তাদের কে যেন বাইরে না আসে। তো দোস্ত মুহতারাম হাজরিন, কোনো রোগ নিজে নিজে সংক্রমণ হতে পারে না যদি আল্লাহ চায়। ছোঁয়াছুঁই রোগ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছু নাই। বলে ওর থেকে আমার থেকে আসছে, ওর হয়েছে জন্য আমার হয়েছে, এটা কুলক্ষণ। কোনো ব্যক্তিকে কুলক্ষণ না বলা, কোনো দিনকে, কোনো বছরকে, কোনো মাসকে কুলক্ষণ না বলা। তো কুলক্ষণ যে সমস্ত মুহররম মাসে যে সমস্ত চলতেছে কুসংস্কার, তার মধ্যে একটা হলো কুসংস্কার যে এই মুহররম মাসে বিবাহ করা যাবে না, বিবাহ দেওয়া যাবে না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হুসাইন এই 10 মুহররমে তিনি শহীদ হন। আল্লাহু আকবার। তো দোস্ত বুজুর্গ মুহতারাম হাজরিন, ছোঁয়াছুঁই রোগ বলতে নাই, কুলক্ষণ বলতে কিছুই নাই। সবাই আমার সাথে বলেন কুলক্ষণ বলতে, অনেকে ঘুমাইতে আছে। কুলক্ষণ বলতে, ছোঁয়াছুঁই রোগ বলতে
কিছুই নাই। রোগ বলেন, রোগ নিজে নিজে সংক্রমণ হওয়ার ক্ষমতা রাখে না, যদি আল্লাহ চায়। ওর থেকে আমার থেকে আসছে এমন না, বলে ওর চুলকানি এ লেগে আমার হয়ে গেছে, আমার মাইয়া তো লেগে আমার হয়ে গেছে না। ছোঁয়াছুঁই রোগ বলতে, কুলক্ষণ বলতে কিছু না ইসলামে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আপনার ভাগ্যে যা আছে তাই হবে। আপনার ভাগ্যে যে রোগ লেখা আছে আপনার নসিবে, আপনার ওই রোগ হবেই হবে। এবার থাকেন দেশে আর থাকেন বিদেশে, যেখানে থাকেন আপনার হবেই হবে, কেন আপনার তকদিরে লেখা আছে। এই জন্য কুলক্ষণকে বিশ্বাস না করা, ছোঁয়াছুঁই রোগকে বিশ্বাস না করা। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন,